বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করব পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার সৌন্দর্যের ভেতর। চোখ বন্ধ করুন আর কল্পনা করুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর কাবা শরীফ। চারপাশে অসংখ্য মানুষ, কেউ তাওয়াফ করছে, কেউ দোয়া করছে, কারো চোখে আনন্দের অশ্রু, কারো চোখে শান্তি। আকাশ যেন নীলাভ স্বর্গীয় চাদরে ঢাকা। সূর্যের আলো নরমভাবে ছড়িয়ে পড়ছে পাহাড় ও বালুময় ভূমির উপর। মক্কার বাতাস যেন অন্যরকম, যেন আল্লাহর রহমত এতে মিশে আছে। এই বাতাসে যে শ্বাস নেয় তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে। এখানে প্রতিটি দিন শুরু হয় আয়ানের সুমধুর সুরে। ফজরের আয়ান যখন আকাশে ভেসে ওঠে তখন চারপাশে এক অদ্ভুত আবেগ ছড়িয়ে পড়ে। পাখিদের ডাক মিশে যায় সেই আয়ানের সঙ্গে। কবুতরের ডানার শব্দ যেন মানুষের কণ্ঠের সাথে একাকার হয়ে আল্লাহর মহিমা ঘোষণা করছে। কাবা ঘরের চারপাশে যে কবুতরগুলো ঘুরে বেড়ায় তারা কখনো কাবার গায়ে বসে না। এটা আল্লাহর অলৌকিকতা। হাজারো কবুতর একসাথে উড়ছে, খাচ্ছে, হাঁটছে, কিন্তু কাবার উপর বসার অনুমতি তাদের নেই। মনে হয় যেন তারা আল্লাহর হুকুম মেনে চলছে আর মানুষের কাছে শিক্ষা দিচ্ছে পবিত্র জায়গার প্রতি কেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত। আরও আছে টিয়া পাখি। রঙিন পালকের টিয়া পাখি যখন খেজুর গাছের ডালে বসে ডাক দেয় তখন মরুভূমির নিস্তব্ধতা ভেঙে এক মিষ্টি সুর বাজে। শিশুদের চোখে সেই টিয়া পাখির ডাক আনন্দের প্রতীক হয়ে ওঠে। ছোট্ট বাচ্চারা হাত বাড়িয়ে টিয়াকে ডাকতে থাকে। মদিনার আকাশও শান্তির প্রতীক। মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখে মানুষের হৃদয়ে আল্লাহর স্মরণে পূর্ণ হয়ে যায়। যখন বাতাস মসজিদের আঙিনায় বয়ে যায় তখন মনে হয় সেই বাতাস নবীজির রোজা মোবারক থেকে বের হয়ে এসেছে, আর তা মানুষের অন্তরে প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। শিশুরা মসজিদের চারপাশে খেলছে। তাদের হাসি, তাদের নিষ্পাপ দৌড়ঝাঁপ দেখে মনে হয় এটাই ইসলামের আসল সৌন্দর্য। ধর্ম শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনকে আনন্দময় করে তোলে। আরেক পাশে ঘোড়ায় চড়ে যাচ্ছে কিছু মানুষ। আরবের ঐতিহ্য বহন করে তারা মরুভূমির বালুকাময় পথে ঘোড়ায় চড়ে যাচ্ছে। সেই দৃশ্য যেন অতীত আর বর্তমানকে একসাথে বেঁধে রাখে। এবার আধুনিকতার ছোঁয়াও চোখে পড়ে। কেউ মোটরবাইকে, কেউ হোন্ডায়, কেউ গাড়িতে চড়ে যাচ্ছে। শহরের ব্যস্ততা আর ঐতিহ্যের মিশ্রণ দেখে মনে হয় এটাই আসল মক্কা, যেখানে সময় থেমে নেই কিন্তু আধ্যাত্মিকতা সব সময় জীবন্ত। ঝরনার কথাও বলা যায়। যদিও মক্কা মরুভূমির শহর, কিন্তু পাহাড়ের ফাঁক দিয়ে যখন ঝরনার পানি গড়িয়ে নামে তখন তা দেখলে মনে হয় আল্লাহর রহমত চোখের সামনে নেমে আসছে। ঠান্ডা পানি হাতে নিলে হৃদয়েও ঠান্ডা নেমে আসে। আকাশ, বাতাস, পাখি, শিশুদের হাসি, ঘোড়ার দৌড়, হোন্ডার শব্দ, সবকিছু একসাথে মিলে মক্কা ও মদিনাকে করে তুলেছে অনন্য। এগুলো শুধু একটি শহরের দৃশ্য নয়, বরং এগুলো মানুষের হৃদয়ের শান্তির প্রতীক। ধীরে ধীরে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া। প্রথম এই অংশে আমরা দেখলাম আকাশের সৌন্দর্য, বাতাসের প্রশান্তি, পাখিদের কাহিনী, শিশুদের খেলা, মানুষের চলাফেরা আর প্রকৃতির অলৌকিক রূপ। এগুলোই আমাদের মনে করিয়ে দেয় মক্কা ও মদিনা শুধুই শহর নয়, বরং আল্লাহর রহমতের এক উন্মুক্ত দরজা। আমরা পবিত্র শহরের পাখিদের দিকে তাকাই। আল্লাহর সৃষ্টির মধ্যে পাখি এক বিশেষ রহমত। তারা শুধু আকাশে ওড়ে না, বরং আল্লাহর শক্তি ও নিয়মের জীবন্ত নিদর্শন হয়ে ওঠে। মক্কার আকাশে যে কবুতরেরা উড়ে বেড়ায় তাদের দৃশ্য অবাক করে দেয়। হাজার হাজার কবুতর কাবা শরীফের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, পানি পান করছে। কিন্তু কখনোই তারা কাবার গায়ে বসে না। আল্লাহ তাদের ডানায় যে নিয়ন্ত্রণ দিয়েছেন তাতে বোঝা যায় প্রতিটি প্রাণী আল্লাহর হুকুমেই চলে। ফজরের পর যখন সূর্যের আলো মক্কার পাহাড়ের গায়ে পড়ে তখন সেই কবুতরের দল আকাশে উড়ে যায়। তাদের ডানার ঝাপটা আর হালকা শব্দ শুনে মনে হয় তারা আয়ানের সাথে সাথে আল্লাহর প্রশংসা করছে। তাদের উড়াউড়ি দেখে হাজিরা বিস্ময়ে তাকিয়ে থাকে আর শিশুদের মুখে ভেসে ওঠে হাসি। এবার আসুন আমরা শিশুদের কথা বলি। ছোট ছোট বাচ্চারা মসজিদুল হারামের আশেপাশে কবুতরকে দানা খাওয়ায়। তাদের হাতে যখন কবুতর এসে বসে তখন শিশুরা খুশিতে হাততালি দেয়।
তাদের সেই নিষ্পাপ হাসি বাতাসে ছড়িয়ে পড়ে, আর বড়রাও সেই হাসিতে আনন্দ খুঁজে পায়। শুধু কবুতর নয়, টিয়া পাখিও এখানে দেখা যায়। রঙিন পালকের টিয়া যখন খেজুর গাছে বসে ডাকতে থাকে, তখন মনে হয় মরুভূমির নীরবতাকে ভেঙে আনন্দের সুর বাজছে। শিশুরা টিয়ার দিকে আঙুল তুলে দেখায়, কেউ কেউ আবার টিয়ার ডাক নকল করে হাসাহাসি করে। এই সব কিছু মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজেই মক্কামদিনাকে সাজিয়েছে। আকাশে উড়ে যাওয়া পাখি, জমিনে খেলা করা শিশু, আর বাতাসে বয়ে যাওয়া প্রশান্তি, সবকিছু যেন আল্লাহর রহমতের প্রতীক। এবার আসুন ঝরনার বর্ণনায় যাই। যদিও মক্কা মরুভূমির শহর, কিন্তু পাহাড়ের মাঝে কিছু কিছু জায়গায় ঝরনা দেখা যায়। ঝরনার ধ্বনি শুনলে মনে হয় প্রকৃতি জিকির করছে। ঠান্ডা পানি পাথরের গায়ে আঘাত করে যে শব্দ তোলে, তা মানুষের হৃদয়কেও শান্ত করে। কেউ সেই ঝরনার পানি হাতে নিয়ে মুখে ছুঁয়ে বলে, সুবহানাল্লাহ, কি অদ্ভুত স্নিগ্ধতা। ঝরনার পাশে দাঁড়িয়ে যদি আকাশের দিকে তাকান, দেখবেন পাখির দল আকাশে উড়ছে। বাতাস বইছে ধীরে ধীরে, আর সেই বাতাসে খেজুর গাছের ডাল দুলছে। প্রকৃতি, আকাশ, বাতাস, পানি, সব একসাথে যেন আল্লাহর প্রশংসা গেয়ে যাচ্ছে। শিশুরা যখন ঝরনার পাশে খেলে, তাদের হাসি ঝরনার ধ্বনির সাথে মিলে যায়। কেউ পানি ছিটায়, কেউ হাত ভিজিয়ে খুশিতে চিৎকার করে ওঠে। বড়রা সেই দৃশ্য দেখে বলে, এটাই আসল সৌন্দর্য, যেখানে নিষ্পাপ হাসি আর প্রকৃতির শান্তি একসাথে মিলে যায়। মক্কা ও মদিনার সৌন্দর্য শুধু মানুষের ভিড় বা শহরের ব্যস্ততায় নয়, প্রকৃতির প্রতিটি ছোট্ট দৃশ্যেও লুকিয়ে আছে। পাখির ডানায়, শিশুর হাসিতে, ঝরনার স্রোতে, বাতাসের মৃদু ছোঁয়ায়, সব জায়গায় পাওয়া যায় আল্লাহর রহমতের ছাপ। ধীরে ধীরে সমাপ্তির দিকে এই অংশে আমরা দেখলাম পাখিদের কাহিনী, শিশুদের হাসি, টিয়া পাখির ডাক, ঝরনার ধ্বনি ও প্রকৃতির শান্তি। এগুলোই আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে যত সৌন্দর্য আছে, সবকিছুই আল্লাহর মহিমার প্রকাশ। মক্কা ও মদিনার সৌন্দর্য শুধু আকাশ, বাতাস বা পাখিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে মানুষের জীবন, তাদের চলাফেরা, তাদের সংস্কৃতিও এক অনন্য দৃশ্য তৈরি করে। মক্কার রাস্তায় হাঁটলে দেখা যায় নানা ধরনের মানুষ। কেউ সাদা ইহরামে, কেউ সাধারণ পোশাকে। কারো হাতে দোয়ার তসবিহ, কারো চোখে অশ্রু। মানুষ এখানে শুধু কেনাকাটা বা কাজের জন্য চলে না, বরং প্রতিটি পদক্ষেপ আল্লাহর স্মরণে ভরা থাকে। আরবের ঐতিহ্য আজও টিকে আছে। এখনও দেখা যায় কেউ ঘোড়ায় চড়ে মরুভূমির বালুর পথ অতিক্রম করছে। ঘোড়ার দৌড়ের শব্দ যেন ইতিহাসের কাহিনী শোনায়। একসময় নবীজির সাহাবীরা যেমন ঘোড়ায় চড়ে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছিলেন, আজও সেই দৃশ্য দেখে মনে পড়ে যায় অতীতের গৌরবময় দিনগুলো। একপাশে আবার আধুনিকতার ছোঁয়া। মক্কার সড়ক ধরে কেউ হোন্ডায় চড়ে যাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে। গাড়ির শব্দ আর বাতাসের শব্দ মিলেমিশে শহরের ব্যস্ততা তৈরি করে। মনে হয় এ শহর যেমন প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে, তেমনি আধুনিকতার সাথেও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এবার আসি মদিনার কথায়। যখন আপনি মসজিদে নববীর দিকে তাকাবেন, সবুজ গম্বুজ দেখে হৃদয় কেঁপে ওঠে। এই গম্বুজের নিচেই শায়িত আছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ। লাখো মানুষের চোখ ভিজে ওঠে এই দৃশ্য দেখে। বাতাসে খেজুর গাছের সুগন্ধ ভেসে আসে, মনে হয় স্বর্গের হাওয়া বইছে। মদিনার রাস্তায় হাঁটলে প্রশান্তি অন্যরকম। এখানে মানুষের ভিড় থাকলেও কেমন এক শান্ত পরিবেশ। শিশুরা খেলছে, বৃদ্ধরা দোয়া করছে, মহিলারা শান্তভাবে হাঁটছে, সব মিলিয়ে মনে হয় এ শহর কেবল ইবাদতের জন্যই বানানো। আকাশ যখন সন্ধ্যার লালচে আলোয় রঙিন হয়, তখন মসজিদে নববীর চারপাশের দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। নামাজের জন্য মানুষ ভিড় করে, আয়ানের সুর আকাশে প্রতিধ্বনিত হয়। আর সেই সাথে বাতাস বইতে থাকে, যেন প্রতিটি কণা আল্লাহর নাম উচ্চারণ করছে। মানুষের চলাফেরায়, তাদের চোখের অশ্রুতে, তাদের দোয়ার শব্দে মক্কা ও মদিনার প্রতিটি মুহূর্ত আধ্যাত্মিকতায় ভরে ওঠে। এখানে সময় যেন থেমে থাকে। একদিকে ইতিহাস, অন্যদিকে বর্তমান, সবকিছু মিলেমিশে আল্লাহর মহিমার কাহিনী বলে। সমাপ্তির দিকে ধীরে ধীরে নেওয়া। প্রিয় শ্রোতা, এই অংশে আমরা দেখলাম কিভাবে মানুষের জীবন, ঘোড়ার দৌড়, হোন্ডার গতি আর মদিনার সবুজ গম্বুজ আমাদের অন্তরে প্রশান্তি জাগায়।
সত্যি, মক্কামদিনার সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করার মতো। এবার আমরা প্রবেশ করি মক্কা ও মদিনার আধ্যাত্মিক দিকের গভীরে। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন কাবা শরীফের সামনে। লাখো মানুষের ভিড়, কেউ আরব, কেউ এশিয়ান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপীয়, তবুও সবাই এক পোশাকে, এক ইবাদতে, এক দোয়ার মধ্যে। ইহরামের সাদা কাপড় মানুষকে মনে করিয়ে দেয়, আল্লাহর দরবারে আমরা সবাই সমান। এখানে নেই ধনী গরিব, নেই রঙের পার্থক্য, নেই জাতির বিভাজন। শুধু আছে আল্লাহর ইবাদত আর তাঁর সন্তুষ্টি। হাজিরা তাওয়াফ করছে। ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদকে ইশারা করছে। প্রতিটি পদক্ষেপে তাদের ঠোঁটে কোরআনের আয়াত, চোখে অশ্রু, হৃদয়ে তাওবার আকুতি। 7 চক্কর শেষে যখন তারা মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে নামাজ পড়ে, তখন মনে হয় সময় থেমে গেছে। শুধু দোয়া আর ক্ষমার কান্নায় ভরে ওঠে চারপাশ। সাফা মারওয়া পাহাড়ের মাঝ দিয়ে দৌড়ানো হাজিদের দৃশ্য এক অদ্ভুত অনুভূতি দেয়। 1000 বছর আগে হযরত হাজেরা তাঁর শিশু ইসমাইল এর জন্য পানি খুঁজতে এই পথ দৌড়েছিলেন। আজ লাখো মানুষ সেই স্মৃতি ধরে রেখে একই পথ অতিক্রম করছে। প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয়, আল্লাহর উপর ভরসা করলে কখনো হতাশ হতে হয় না। মক্কার বাতাসে ভেসে আসে জমজম কূপের পানি। এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরং আধ্যাত্মিক শক্তিও দেয়। হাজিরা যখন জমজমের পানি পান করে, তখন চোখে অশ্রু নিয়ে বলে, ইয়া আল্লাহ, এই পানি আমাদের জন্য রহমতের হোক। এবার আসুন মদিনার দিকে। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন প্রিয় নবী মুহাম্মদ। কোটি কোটি মুসলমানের হৃদয় কাঁপে এই কথা ভাবলেই। নবীজির মসজিদে প্রবেশ করলে বাতাস অন্যরকম লাগে, মিষ্টি, প্রশান্ত আর গভীর। এখানে দাঁড়িয়ে করা প্রতিটি দোয়া কবুল হওয়ার আশা জাগে। শ্রোতা, কল্পনা করুন, আপনি রোজা মোবারকের সামনে দাঁড়িয়ে আছেন। মানুষের চোখে অশ্রু, ঠোঁটে দরুদ, হৃদয়ে ভালোবাসা। সবাই আসছে তাদের প্রিয় নবীর প্রতি সালাম জানাতে। সেই মুহূর্তে মনে হয়, পৃথিবীতে সব দুঃখ কেটে গেছে, শুধু ভালোবাসা আর শান্তি রয়ে গেছে। মদিনার খেজুর বাগান, বাতাসে দুলতে থাকা ডালপালা, শিশুর হাসি, বয়স্কদের দোয়া, সব মিলে এ শহর যেন জান্নাতের ছোট্ট এক টুকরো। এবার আমরা প্রকৃতির দিকে ফিরে আসি। মক্কার পাহাড় থেকে যখন ঝরনার পানি নামে, তখন তার ধ্বনি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। মনে হয়, প্রকৃতি নিজেই আল্লাহর নাম জপ করছে। সেই ঝরনার পাশে দাঁড়িয়ে যদি চোখ বন্ধ করেন, শুনবেন আকাশের বাতাসও যেন জিকির করছে। পাখিদের উড়াউড়ি, বাতাসের শব্দ, পানির ধ্বনি, সব মিলে আল্লাহর মহিমা উচ্চারণ করে চলেছে। শিশুরা সেই ঝরনার পাশে খেলে, তাদের হাসি মিলে যায় ঝরনার স্রোতের সাথে। বড়রা সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়। প্রিয় শ্রোতা, মক্কা ও মদিনা আমাদের শিখিয়ে দেয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে কেউ চিরকাল থাকবে না। আমরা সবাই আসব, কিছু সময় থাকব, তারপর চলে যাব। কিন্তু আল্লাহর ঘর ও নবীর শহর থাকবে চিরকাল, সবার জন্য রহমতের দরজা হয়ে। ধীরে ধীরে সমাপ্তির দিকে নেওয়া। এবার আসুন আমরা এই যাত্রার সমাপ্তি করি দোয়ার মাধ্যমে। ইয়া আল্লাহ, আমাদেরকে মক্কা ও মদিনায় বারবার আসার তাওফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের চোখকে কাবা শরীফের দৃশ্য দেখার সৌভাগ্য দিন। ইয়া আল্লাহ, আমাদের জিহ্বাকে কোরআনের তিলাওয়াতে ভিজিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়কে নবীজির ভালোবাসায় পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের দোয়া কবুল করুন, আর আমাদের সবাইকে জান্নাতে একত্র করুন। আমিন আমিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করব পবিত্র দুই নগরী, মক্কা ও মদিনার সৌন্দর্যের ভেতর। চোখ বন্ধ করুন আর কল্পনা করুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর কাবা শরীফ। চারপাশে অসংখ্য মানুষ, কেউ তাওয়াফ করছে, কেউ দোয়া করছে, কারো চোখে আনন্দের অশ্রু, কারো চোখে শান্তি। আকাশ যেন নীলাভ স্বর্গীয় চাদরে ঢাকা। সূর্যের আলো নরমভাবে ছড়িয়ে পড়ছে পাহাড় ও বালুময় ভূমির উপর। মক্কার বাতাস যেন অন্যরকম, যেন আল্লাহর রহমত এতে মিশে আছে। এই বাতাসে যে শ্বাস নেয়, তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে।
এখানে প্রতিটি দিন শুরু হয় আয়ানের সুন্ধুর সুরে। ফজরের আয়ান যখন আকাশে ভেসে ওঠে তখন চারপাশে এক অদ্ভুত আবেগ ছড়িয়ে পড়ে। পাখিদের ডাক মিশে যায় সেই আয়ানের সঙ্গে। কবুতরের ডানার শব্দ যেন মানুষের কণ্ঠের সাথে একাকার হয়ে আল্লাহর মহিমা ঘোষণা করছে। কাবা ঘরের চারপাশে যে কবুতরগুলো ঘুরে বেড়ায় তারা কখনো কাবার গায়ে বসে না। এটা আল্লাহর অলৌকিকতা। হাজারো কবুতর একসাথে উড়ছে, খাচ্ছে, হাঁটছে, কিন্তু কাবার উপর বসার অনুমতি তাদের নেই। মনে হয় যেন তারা আল্লাহর হুকুম মেনে চলছে আর মানুষের কাছে শিক্ষা দিচ্ছে পবিত্র জায়গার প্রতি কেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত। আরও আছে টিয়া পাখি। রঙিন পালকের টিয়া পাখি যখন খেজুর গাছের ডালে বসে ডাক দেয় তখন মরুভূমির নিস্তব্ধতা ভেঙে এক মিষ্টি সুর বাজে। শিশুদের চোখে সেই টিয়া পাখির ডাক আনন্দের প্রতীক হয়ে ওঠে। ছোট্ট বাচ্চারা হাত বাড়িয়ে টিয়াকে ডাকতে থাকে। মদিনার আকাশও শান্তির প্রতীক। মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখে মানুষের হৃদয়ে আল্লাহর স্মরণে পূর্ণ হয়ে যায়। যখন বাতাস মসজিদের আঙিনায় বয়ে যায় তখন মনে হয় সেই বাতাস নবীজির শাহ রোজা মোবারক থেকে বের হয়ে এসেছে আর তা মানুষের অন্তরে প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। শিশুরা মসজিদের চারপাশে খেলছে। তাদের হাসি, তাদের নিষ্পাপ দৌড়ঝাঁপ দেখে মনে হয় এটাই ইসলামের আসল সৌন্দর্য। ধর্ম শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনকে আনন্দময় করে তোলে। আরেক পাশে ঘোড়ায় চড়ে যাচ্ছে কিছু মানুষ। আরবের ঐতিহ্য বহন করে তারা মরুভূমির বালুকাময় পথে ঘোড়ায় চড়ে যাচ্ছে। সেই দৃশ্য যেন অতীত আর বর্তমানকে একসাথে বেঁধে রাখে। এবার আধুনিকতার ছোঁয়াও চোখে পড়ে। কেউ মোটরবাইকে, কেউ হোন্ডায়, কেউ গাড়িতে চড়ে যাচ্ছে। শহরের ব্যস্ততা আর ঐতিহ্যের মিশ্রণ দেখে মনে হয় এটাই আসল মক্কা, যেখানে সময় থেমে নেই কিন্তু আধ্যাত্মিকতা সব সময় জীবন্ত। ঝরনার কথাও বলা যায়। যদিও মক্কা মরুভূমির শহর, কিন্তু পাহাড়ের ফাঁক দিয়ে যখন ঝরনার পানি গড়িয়ে নামে তখন তা দেখলে মনে হয় আল্লাহর রহমত চোখের সামনে নেমে আসছে। ঠান্ডা পানি হাতে নিলে হৃদয়েও ঠান্ডা নেমে আসে। আকাশ, বাতাস, পাখি, শিশুদের হাসি, ঘোড়ার দৌড়, হোন্ডার শব্দ সবকিছু একসাথে মিলে মক্কা ও মদিনাকে করে তুলেছে অনন্য। এগুলো শুধু একটি শহরের দৃশ্য নয়, বরং এগুলো মানুষের হৃদয়ের শান্তির প্রতীক। ধীরে ধীরে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া। প্রথম এই অংশে আমরা দেখলাম আকাশের সৌন্দর্য, বাতাসের প্রশান্তি, পাখিদের কাহিনী, শিশুদের খেলা, মানুষের চলাফেরা আর প্রকৃতির অলৌকিক রূপ। এগুলোই আমাদের মনে করিয়ে দেয় মক্কা ও মদিনা শুধুই শহর নয়, বরং আল্লাহর রহমতের এক উন্মুক্ত দরজা। আমরা পবিত্র শহরের পাখিদের দিকে তাকাই। আল্লাহর সৃষ্টির মধ্যে পাখি এক বিশেষ রহমত। তারা শুধু আকাশে ওড়ে না, বরং আল্লাহর শক্তি ও নিয়মের জীবন্ত নিদর্শন হয়ে ওঠে। মক্কার আকাশে যে কবুতরেরা উড়ে বেড়ায় তাদের দৃশ্য অবাক করে দেয়। হাজার হাজার কবুতর কাবা শরীফের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, পানি পান করছে। কিন্তু কখনোই তারা কাবার গায়ে বসে না। আল্লাহ তাদের ডানায় যে নিয়ন্ত্রণ দিয়েছেন তাতে বোঝা যায় প্রতিটি প্রাণী আল্লাহর হুকুমেই চলে। ফজরের পর যখন সূর্যের আলো মক্কার পাহাড়ের গায়ে পড়ে তখন সেই কবুতরের দল আকাশে উড়ে যায়। তাদের ডানার ঝাপটা আর হালকা শব্দ শুনে মনে হয় তারা আয়ানের সাথে সাথে আল্লাহর প্রশংসা করছে। তাদের উড়াউড়ি দেখে হাজিরা বিস্ময়ে তাকিয়ে থাকে আর শিশুদের মুখে ভেসে ওঠে হাসি। এবার আসুন আমরা শিশুদের কথা বলি। ছোট ছোট বাচ্চারা মসজিদুল হারামের আশেপাশে কবুতরকে দানা খাওয়ায়। তাদের হাতে যখন কবুতর এসে বসে তখন শিশুরা খুশিতে হাততালি দেয়। তাদের সেই নিষ্পাপ হাসি বাতাসে ছড়িয়ে পড়ে আর বড়রাও সেই হাসিতে আনন্দ খুঁজে পায়। শুধু কবুতর নয়, টিয়া পাখিও এখানে দেখা যায়। রঙিন পালকের টিয়া যখন খেজুর গাছে বসে ডাকতে থাকে তখন মনে হয় মরুভূমির নীরবতাকে ভেঙে আনন্দের সুর বাজছে। শিশুরা টিয়ার দিকে আঙুল তুলে দেখায়, কেউ কেউ আবার টিয়ার ডাক নকল করে হাসাহাসি করে। এই সব কিছু মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজেই মক্কামদিনাকে সাজিয়েছে। আকাশে উড়ে যাওয়া পাখি, জমিনে খেলা করা শিশু আর বাতাসে বয়ে যাওয়া প্রশান্তি সবকিছু যেন আল্লাহর রহমতের প্রতীক। এবার আসুন ঝরনার বর্ণনায় যাই। যদিও মক্কা মরুভূমির শহর,
কিন্তু পাহাড়ের মাঝে কিছু কিছু জায়গায় ঝরনা দেখা যায়। ঝরনার ধ্বনি শুনলে মনে হয় প্রকৃতি জিকির করছে। ঠান্ডা পানি পাথরের গায়ে আঘাত করে যে শব্দ তোলে তা মানুষের হৃদয়কেও শান্ত করে। কেউ সেই ঝরনার পানি হাতে নিয়ে মুখে ছুঁয়ে বলে, সুবহানাল্লাহ, কি অদ্ভুত স্নিগ্ধতা। ঝরনার পাশে দাঁড়িয়ে যদি আকাশের দিকে তাকান, দেখবেন পাখির দল আকাশে উড়ছে। বাতাস বইছে ধীরে ধীরে, আর সেই বাতাসে খেজুর গাছের ডাল দুলছে। প্রকৃতি, আকাশ, বাতাস, পানি সব একসাথে যেন আল্লাহর প্রশংসা গেয়ে যাচ্ছে। শিশুরা যখন ঝরনার পাশে খেলে, তাদের হাসি ঝরনার ধ্বনির সাথে মিলে যায়। কেউ পানি ছিটায়, কেউ হাত ভিজিয়ে খুশিতে চিৎকার করে ওঠে। বড়রা সেই দৃশ্য দেখে বলে, এটাই আসল সৌন্দর্য, যেখানে নিষ্পাপ হাসি আর প্রকৃতির শান্তি একসাথে মিলে যায়। মক্কা ও মদিনার সৌন্দর্য শুধু মানুষের ভিড় বা শহরের ব্যস্ততায় নয়, প্রকৃতির প্রতিটি ছোট্ট দৃশ্যেও লুকিয়ে আছে। পাখির ডানায়, শিশুর হাসিতে, ঝরনার স্রোতে, বাতাসের মৃদু ছোঁয়ায়, সব জায়গায় পাওয়া যায় আল্লাহর রহমতের ছাপ। ধীরে ধীরে সমাপ্তির দিকে এই অংশে আমরা দেখলাম পাখিদের কাহিনী, শিশুদের হাসি, টিয়া পাখির ডাক, ঝরনার ধ্বনি ও প্রকৃতির শান্তি। এগুলোই আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে যত সৌন্দর্য আছে সবকিছুই আল্লাহর মহিমার প্রকাশ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করব পবিত্র মক্কা ও মদিনার সৌন্দর্যের ভেতর। কল্পনা করুন, আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে কাবা ঘর। চারপাশে নীরবতা, আকাশ ভরা শান্তির আলো, বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত প্রশান্তি। মনে হবে এই বাতাস কেবল মক্কার মাটির জন্যই আল্লাহ তাআলার বিশেষ রহমত হয়ে নেমে এসেছে। আকাশ যেন স্বর্গীয় নীলিমায় মোড়ানো। সূর্যের আলো নরমভাবে ছড়িয়ে পড়ছে মক্কার পাহাড়ের গায়ে। দূর থেকে ভেসে আসছে পাখিদের কুজন, যেন তারা অজু করে নামাজের জন্য মানুষকে ডাকছে। সেই পাখিদের মধ্যে আছে কবুতর, আছে টিয়া, আছে বিভিন্ন ছোট ছোট পাখি, তাদের সুর মিলে যেন এক অদৃশ্য হামদ গেয়ে চলেছে। বাতাসের প্রবাহ এমন শান্ত ও মিষ্টি, যেন প্রতিটি কণা মানুষের হৃদয়ে আল্লাহ স্মরণ জাগিয়ে তোলে। যখন বাতাস কাবা ঘরের চারপাশে ঘুরে বেড়ায়, মনে হয় যেন ফেরেশতারা দোয়া নিয়ে নামছে। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন মসজিদুল হারামের আঙিনায়। চারপাশে মানুষ, কেউ কাবা ঘরের দিকে তাকিয়ে আছে অশ্রুসিক্ত চোখে, কেউ কাবা শরীফকে কেন্দ্র করে তাওয়াফ করছে। এই দৃশ্য হৃদয়কে ভরে তোলে। আকাশ ও বাতাস একসাথে মিলে এই মুহূর্তটাকে করে তুলেছে আরও প্রশান্তিময়। এখানে আছে ঝরনার মতো প্রশান্তি। যদিও মক্কা মরুভূমির শহর, তবুও মানুষের হৃদয়ে যে শান্তির ঝরনা প্রবাহিত হয়, তা অনুভব করলে মনে হয় চারপাশে সত্যিই জলধ্বনি শোনা যাচ্ছে। শিশুদের হাসির শব্দও মিলেমিশে যায় বাতাসে। তাদের দৌড়ঝাঁপ, নিষ্পাপ হাসি যেন মনে করিয়ে দেয়, মক্কা কেবল প্রার্থনার জায়গা নয়, এ হল জীবনের সবচেয়ে শান্ত আশ্রয়। এবার আমরা প্রবেশ করি মক্কা ও মদিনার আধ্যাত্মিক দিকের গভীরে। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন কাবা শরীফের সামনে। লাখো মানুষের ভিড়, কেউ আরব, কেউ এশিয়ান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপীয়, তবুও সবাই এক পোশাকে, এক ইবাদতে, এক দোয়ার মধ্যে। ইহরামের সাদা কাপড় মানুষকে মনে করিয়ে দেয়, আল্লাহর দরবারে আমরা সবাই সমান। এখানে নেই ধনী গরিব, নেই রঙের পার্থক্য, নেই জাতির বিভাজন। শুধু আছে আল্লাহর ইবাদত আর তাঁর সন্তুষ্টি। হাজিরা তাওয়াফ করছে। ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদকে ইশারা করছে। প্রতিটি পদক্ষেপে তাদের ঠোঁটে কোরআনের আয়াত, চোখে অশ্রু, হৃদয়ে তাওবার আকুতি। 7 চক্কর শেষে যখন তারা মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে নামাজ পড়ে, তখন মনে হয় সময় থেমে গেছে। শুধু দোয়া আর ক্ষমার কান্নায় ভরে ওঠে চারপাশ। সাফা মারওয়া পাহাড়ের মাঝ দিয়ে দৌড়ানো হাজিদের দৃশ্য এক অদ্ভুত অনুভূতি দেয়। 1000 বছর আগে হযরত হাজেরা তাঁর শিশু ইসমাইল এর জন্য পানি খুঁজতে এই পথ দৌড়েছিলেন। আজ লাখো মানুষ সেই স্মৃতি ধরে রেখে একই পথ অতিক্রম করছে। প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয়, আল্লাহর উপর ভরসা করলে কখনো হতাশ হতে হয় না। মক্কার বাতাসে ভেসে আসে জমজম কূপের পানি। এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরং আধ্যাত্মিক শক্তিও দেয়। হাজিরা যখন জমজমের পানি পান করে, তখন চোখে অশ্রু নিয়ে বলে,
ইয়া আল্লাহ, এই পানি আমাদের জন্য রহমতের হোক। এবার আসুন মদিনার দিকে। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন প্রিয় নবী মুহাম্মদ। কোটি কোটি মুসলমানের হৃদয় কাঁপে এই কথা ভাবলেই। নবীজির মসজিদে প্রবেশ করলে বাতাস অন্যরকম লাগে, মিষ্টি, প্রশান্ত আর গভীর। এখানে দাঁড়িয়ে করা প্রতিটি দোয়া কবুল হওয়ার আশা জাগে। শ্রোতা, কল্পনা করুন আপনি রোজা মোবারকের সামনে দাঁড়িয়ে আছেন। মানুষের চোখে অশ্রু, ঠোঁটে দরুদ, হৃদয়ে ভালোবাসা। সবাই আসছে তাদের প্রিয় নবীর প্রতি সালাম জানাতে। সেই মুহূর্তে মনে হয় পৃথিবীতে সব দুঃখ কেটে গেছে, শুধু ভালোবাসা আর শান্তি রয়ে গেছে। মদিনার খেজুর বাগান, বাতাসে দুলতে থাকা ডালপালা, শিশুর হাসি, বয়স্কদের দোয়া, সব মিলে এ শহর যেন জান্নাতের ছোট্ট এক টুকরো। এবার আমরা প্রকৃতির দিকে ফিরে আসি। মক্কার পাহাড় থেকে যখন ঝরনার পানি নামে, তখন তার ধ্বনি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। মনে হয় প্রকৃতি নিজেই আল্লাহর নাম জপ করছে। সেই ঝরনার পাশে দাঁড়িয়ে যদি চোখ বন্ধ করেন, শুনবেন আকাশের বাতাসও যেন জিকির করছে। পাখিদের উড়াউড়ি, বাতাসের শব্দ, পানির ধ্বনি, সব মিলে আল্লাহর মহিমা উচ্চারণ করে চলেছে। শিশুরা সেই ঝরনার পাশে খেলে তাদের হাসি মিলে যায় ঝরনার স্রোতের সাথে। বড়রা সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়। প্রিয় শ্রোতা, মক্কা ও মদিনা আমাদের শিখিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে কেউ চিরকাল থাকবে না। আমরা সবাই আসব, কিছু সময় থাকব, তারপর চলে যাব। কিন্তু আল্লাহর ঘর ও নবীর শহর থাকবে চিরকাল, সবার জন্য রহমতের দরজা হয়ে। ধীরে ধীরে সমাপ্তির দিকে নেওয়া। এবার আসুন আমরা এই যাত্রার সমাপ্তি করি দোয়ার মাধ্যমে। ইয়া আল্লাহ, আমাদেরকে মক্কা ও মদিনায় বারবার আসার তাওফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের চোখকে কাবা শরীফের দৃশ্য দেখার সৌভাগ্য দিন। ইয়া আল্লাহ, আমাদের জিভকে কোরআনের তিলাওয়াতে ভিজিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়কে নবীজির ভালোবাসায় পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের দোয়া কবুল করুন, আর আমাদের সবাইকে জান্নাতে একত্র করুন। আমিন আমিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করব পবিত্র দুই নগরী, মক্কা ও মদিনার সৌন্দর্যের ভেতর। চোখ বন্ধ করুন আর কল্পনা করুন আপনার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর কাবা শরীফ। চারপাশে অসংখ্য মানুষ, কেউ তাওয়াফ করছে, কেউ দোয়া করছে, কারো চোখে আনন্দের অশ্রু, কারো চোখে শান্তি। আকাশ যেন নীলাভ স্বর্গীয় চাদরে ঢাকা। সূর্যের আলো নরমভাবে ছড়িয়ে পড়ছে পাহাড় ও বালুময় ভূমির উপর। মক্কার বাতাস যেন অন্যরকম, যেন আল্লাহর রহমত এতে মিশে আছে। এই বাতাসে যে শ্বাস নেয় তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে। এখানে প্রতিটি দিন শুরু হয় আয়ানের সুমধুর সুরে। ফজরের আয়ান যখন আকাশে ভেসে ওঠে, তখন চারপাশে এক অদ্ভুত আবেগ ছড়িয়ে পড়ে। পাখিদের ডাক মিশে যায় সেই আয়ানের সঙ্গে। কবুতরের ডানার শব্দ যেন মানুষের কণ্ঠের সাথে একাকার হয়ে আল্লাহর মহিমা ঘোষণা করছে। কাবা ঘরের চারপাশে যে কবুতরগুলো ঘুরে বেড়ায়, তারা কখনো কাবার গায়ে বসে না। এটা আল্লাহর অলৌকিকতা। হাজারো কবুতর একসাথে উড়ছে, খাচ্ছে, হাঁটছে, কিন্তু কাবার উপর বসার অনুমতি তাদের নেই। মনে হয় যেন তারা আল্লাহর হুকুম মেনে চলছে, আর মানুষের কাছে শিক্ষা দিচ্ছে পবিত্র জায়গার প্রতি কেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত। আরও আছে টিয়া পাখি। রঙিন পালকের টিয়া পাখি যখন খেজুর গাছের ডালে বসে ডাক দেয়, তখন মরুভূমির নিস্তব্ধতা ভেঙে এক মিষ্টি সুর বাজে। শিশুদের চোখে সেই টিয়া পাখির ডাক আনন্দের প্রতীক হয়ে ওঠে। ছোট্ট বাচ্চারা হাত বাড়িয়ে টিয়াকে ডাকতে থাকে। মদিনার আকাশও শান্তির প্রতীক। মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখে মানুষের হৃদয়ে আল্লাহর স্মরণে পূর্ণ হয়ে যায়। যখন বাতাস মসজিদের আঙিনায় বয়ে যায়, তখন মনে হয় সেই বাতাস নবীজির শাহ রোজা মোবারক থেকে বের হয়ে এসেছে, আর তা মানুষের অন্তরে প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। শিশুরা মসজিদের চারপাশে খেলছে। তাদের হাসি, তাদের নিষ্পাপ দৌড়ঝাঁপ দেখে মনে হয় এটাই ইসলামের আসল সৌন্দর্য। ধর্ম শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনকে আনন্দময় করে তোলে। আরেক পাশে ঘোড়ায় চড়ে যাচ্ছে কিছু মানুষ।
আরবের ঐতিহ্য বহন করে তারা মরুভূমির বালুকাময় পথে ঘোড়ায় চড়ে যাচ্ছে। সেই দৃশ্য যেন অতীত আর বর্তমানকে একসাথে বেঁধে রাখে। এবার আধুনিকতার ছোঁয়াও চোখে পড়ে। কেউ মোটরবাইকে, কেউ হোন্ডায়, কেউ গাড়িতে চড়ে যাচ্ছে। শহরের ব্যস্ততা আর ঐতিহ্যের মিশ্রণ দেখে মনে হয় এটাই আসল মক্কা, যেখানে সময় থেমে নেই, কিন্তু আধ্যাত্মিকতা সব সময় জীবন্ত। ঝরনার কথাও বলা যায়। যদিও মক্কা মরুভূমির শহর, কিন্তু পাহাড়ের ফাঁক দিয়ে যখন ঝরনার পানি গড়িয়ে নামে, তখন তা দেখলে মনে হয় আল্লাহর রহমত চোখের সামনে নেমে আসছে। ঠান্ডা পানি হাতে নিলে হৃদয়েও ঠান্ডা নেমে আসে। আকাশ, বাতাস, পাখি, শিশুদের হাসি, ঘোড়ার দৌড়, হোন্ডার শব্দ, সবকিছু একসাথে মিলে মক্কা ও মদিনাকে করে তুলেছে অনন্য। এগুলো শুধু একটি শহরের দৃশ্য নয়, বরং এগুলো মানুষের হৃদয়ের শান্তির প্রতীক। ধীরে ধীরে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া। প্রথম এই অংশে আমরা দেখলাম আকাশের সৌন্দর্য, বাতাসের প্রশান্তি, পাখিদের কাহিনী, শিশুদের খেলা, মানুষের চলাফেরা আর প্রকৃতির অলৌকিক রূপ। এগুলোই আমাদের মনে করিয়ে দেয় মক্কা ও মদিনা শুধুই শহর নয়, বরং আল্লাহর রহমতের এক উন্মুক্ত দরজা। এবার আমরা প্রবেশ করি মক্কা ও মদিনার আধ্যাত্মিক দিকের গভীরে। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন কাবা শরীফের সামনে। লাখো মানুষের ভিড়, কেউ আরব, কেউ এশিয়ান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপীয়, তবুও সবাই এক পোশাকে, এক ইবাদতে, এক দোয়ার মধ্যে। ইহরামের সাদা কাপড় মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহর দরবারে আমরা সবাই সমান। এখানে নেই ধনী গরিব, নেই রঙের পার্থক্য, নেই জাতির বিভাজন। শুধু আছে আল্লাহর ইবাদত আর তাঁর সন্তুষ্টি। হাজিরা তাওয়াফ করছে। ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদকে ইশারা করছে। প্রতিটি পদক্ষেপে তাদের ঠোঁটে কোরআনের আয়াত, চোখে অশ্রু, হৃদয়ে তাওবার আকুতি। 7 চক্কর শেষে যখন তারা মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে নামাজ পড়ে, তখন মনে হয় সময় থেমে গেছে। শুধু দোয়া আর ক্ষমার কান্নায় ভরে ওঠে চারপাশ। সাফা মারওয়া পাহাড়ের মাঝ দিয়ে দৌড়ানো হাজিদের দৃশ্য এক অদ্ভুত অনুভূতি দেয়। 1000 বছর আগে হযরত হাজেরা তাঁর শিশু ইসমাইল এর জন্য পানি খুঁজতে এই পথ দৌড়েছিলেন। আজ লাখো মানুষ সেই স্মৃতি ধরে রেখে একই পথ অতিক্রম করছে। প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয় আল্লাহর উপর ভরসা করলে কখনো হতাশ হতে হয় না। মক্কার বাতাসে ভেসে আসে জমজম কূপের পানি। এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরং আধ্যাত্মিক শক্তিও দেয়। হাজিরা যখন জমজমের পানি পান করে, তখন চোখে অশ্রু নিয়ে বলে, ইয়া আল্লাহ, এই পানি আমাদের জন্য রহমতের হোক। এবার আসুন মদিনার দিকে। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন প্রিয় নবী মুহাম্মদ। কোটি কোটি মুসলমানের হৃদয় কাঁপে এই কথা ভাবলেই। নবীজির মসজিদে প্রবেশ করলে বাতাস অন্যরকম লাগে, মিষ্টি, প্রশান্ত আর গভীর। এখানে দাঁড়িয়ে করা প্রতিটি দোয়া কবুল হওয়ার আশা জাগে। শ্রোতা, কল্পনা করুন আপনি রোজা মোবারকের সামনে দাঁড়িয়ে আছেন। মানুষের চোখে অশ্রু, ঠোঁটে দরুদ, হৃদয়ে ভালোবাসা। সবাই আসছে তাদের প্রিয় নবীর প্রতি সালাম জানাতে। সেই মুহূর্তে মনে হয় পৃথিবীতে সব দুঃখ কেটে গেছে, শুধু ভালোবাসা আর শান্তি রয়ে গেছে। মদিনার খেজুর বাগান, বাতাসে দুলতে থাকা ডালপালা, শিশুর হাসি, বয়স্কদের দোয়া, সব মিলে এ শহর যেন জান্নাতের ছোট্ট এক টুকরো। এবার আমরা প্রকৃতির দিকে ফিরে আসি। মক্কার পাহাড় থেকে যখন ঝরনার পানি নামে, তখন তার ধ্বনি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। মনে হয় প্রকৃতি নিজেই আল্লাহর নাম জপ করছে। সেই ঝরনার পাশে দাঁড়িয়ে যদি চোখ বন্ধ করেন, শুনবেন আকাশের বাতাসও যেন জিকির করছে। পাখিদের উড়াউড়ি, বাতাসের শব্দ, পানির ধ্বনি, সব মিলে আল্লাহর মহিমা উচ্চারণ করে চলেছে। শিশুরা সেই ঝরনার পাশে খেলে, তাদের হাসি মিলে যায় ঝরনার স্রোতের সাথে। বড়রা সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়। প্রিয় শ্রোতা, মক্কা ও মদিনা আমাদের শিখিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে কেউ চিরকাল থাকবে না। আমরা সবাই আসব, কিছু সময় থাকব, তারপর চলে যাব। কিন্তু আল্লাহর ঘর ও নবীর শহর থাকবে চিরকাল, সবার জন্য রহমতের দরজা হয়ে। ধীরে ধীরে সমাপ্তির দিকে নেওয়া। এবার আসুন আমরা এই যাত্রার সমাপ্তি করি দোয়ার মাধ্যমে।
ইয়া আল্লাহ, আমাদেরকে মক্কা ও মদিনায় বারবার আসার তাওফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের চোখকে কাবা শরীফের দৃশ্য দেখার সৌভাগ্য দিন। ইয়া আল্লাহ, আমাদের জিভকে কোরআনের তিলাওয়াতে ভিজিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়কে নবীজির ভালোবাসায় পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের দোয়া কবুল করুন, আর আমাদের সবাইকে জান্নাতে একত্র করুন। আমিন আমিন আমিন।